আমার লাস্ট ভিডিওতে বিকাশ গুপ্তা বলে একজন কমেন্ট করেছিলে যে চিপেস্ট ননভেজ বুফে তুমি একটা দেখতে চাও। সো এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য। প্রতিদিনের মতো আবারও বলছি, ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। 5K হতে মাত্র 400 বাকি আছে। প্লিজ সাবস্ক্রাইব করো এন্ড ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো। তো চলো শুরু করি। The world tries to be you and leave you lonely, but there's light you see. 'Cause now I love the they can push, they can break, they can throw our bones away. Call me by another name, but I'm a champion. সো 399 এর আজকে আমরা বুফে ট্রাই করব এন্ড সেটাও দু ধরনের। ফার্স্টেই আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চাইনিজ বুফে এন্ড তারপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বেঙ্গলি বুফে। সো ফার্স্টেই আমি চাইনিজ বুফেটার প্রথম আইটেমটা আমাদের মানে চলে এসছে অলরেডি, সেটা আমি তোমাদের দেখাবো। এখানে ওনারা সার্ভ করেছেন 6 ট্রেজার চিকেন স্যুপ এন্ড দেখো তোমরা জাস্ট কত ভেজিস দেওয়া আছে এর মধ্যে। ওপরে যে এই সাদা সাদা এই জিনিসগুলো যে ভাসছে তোমরা দেখতে পাচ্ছ, আমি এই ব্যাপারে একটু কনফিউজ ছিলাম। আমার মনে হচ্ছিল এটা পপি সিডস, বাট ওনারা শেফকে ডেকে দিলেন অ্যান্ড উনি বললেন যে এটা অ্যাকচুয়ালি ক্রিম ইউজ হয়েছে, যেগুলো ওপরে এইরকম ভাবে ভেসে যাচ্ছে। বেশি কথা না বাড়িয়ে আগে এটা খেয়ে দেখি। দারুণ খেতে। লাইক আমি যে সকল স্যুপ খেয়েছি এতদিন বুফের মধ্যে, এটা কিন্তু একটু অন্যরকম খেতে অ্যান্ড মানে পার্টিকুলারলি বলতে গেলে একটা চিকেন স্টকের ভালো একটা ফ্লেভার আমি পেলাম, খুব ভালো লাগলো যেটা আমার। অ্যান্ড সবকিছু ভেজিস যখন একসাথে মুখের মধ্যে যাচ্ছে না, বেশ ভালো লাগছে। ইনফ্যাক্ট ভেজিস গুলো কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়েছে। চিকেনটাও আছে, তোমাদের চিকেনটা জাস্ট একবার দেখাই। এখানে দেখো, দেখতে পাবে চিকেনের পিসেস গুলো কিন্তু যথেষ্ট বড় আছে এন্ড স্যুপের টেস্টটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে। চিকেনটাও ভালো মতন সেদ্ধ হয়েছে, এই স্যুপটা কিন্তু সত্যিই ভালো খেতে। নেক্সট আমাদের স্টার্টারের ফার্স্ট আইটেমটা দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন সিঙ্গাপুর স্টাইল। প্রিপারেশনটা ঠিক এরকম। খেয়ে দেখি একটু কিরকম লাগে। দারুণ খেতে এটা। আমি পার্সোনালি তোমাদের ভেতরের পার্টটা একটু দেখাতে চাই। আমি অনেক জায়গায় খেয়েছি বুফেতে এরকম করা হয় কি, ড্রামস অফ হেভেনে চিকেনটা কম পোর্শন থাকে, কিন্তু সেটাকে সাইজে বাড়ানোর জন্য অনেক পরিমাণে কর্নফ্লাওয়ার অর কিছু একটা দিয়ে বেটিংটা মানে আউটার লেয়ারটা কিন্তু খুব হেভি করে দেয়, যার জন্য সাইজে বড় হয়ে যায়। বাট এখানের স্পেসিফিক্যালি আমি তোমাদের যার জন্য দেখাচ্ছি, দেখো ভেতর অবধি কিরকম মশালাটা গেছে অ্যান্ড কিভাবে ম্যারিনেশনটা হয়েছে, যার জন্য চিকেনের প্রিপারেশনটা কিন্তু অত্যন্ত সফট ছিল। ভেতর অবধি একদম মশালা ইনটেক্ট আছে অ্যান্ড টেস্টটাও কিন্তু মানে অত্যন্ত ভালো ছিল বলা যেতে পারে, কারণ মানে যেহেতু মশলাগুলো একদম অ্যাবজর্ব হয়ে গেছে ভেতরে। একটা হালকা সুইটনেস আছে অ্যান্ড তার সাথে উপরে যে সসটা ওরা ইউজ করেছে, মানে একটু বেশ একটু সুইটনেস আছে, আবার একটু ঝালঝালও লাগছে, আফটার টেস্ট একটু ঝালঝাল লাগছে। ওপর থেকে কিন্তু ওরা সেসামি সিডসও দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখতে পাবে ভালো মতন। অ্যান্ড কোরিয়েন্ডার ওর লেমন গ্রাসের মধ্যে দেওয়া আছে, আমি ঠিক বুঝতে পারলাম না, আমার যতদূর মনে হলো কোরিয়েন্ডারই আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আই গেস। খেতে যথেষ্ট ভালো লাগছে অ্যান্ড চিকেনটাও অত্যধিক সফট, মানে এটা বেসিক্যালি তোমাদের খুব ভালো লাগবে। আমি তোমাদের রেকমেন্ড করবো এটা তোমরা বেশি করে খেও। অ্যান্ড চাইনিজ বুফেটাতে কিন্তু আমার এটা বেশ ভালোই লেগেছে। চলো এবার নেক্সট আইটেম ট্রাই করি। নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এগ ড্রাই চিলি। অ্যান্ড এইটার প্রিপারেশনটা দেখো, যেরকম ড্রাই চিলি চিকেন হয় সেরকম ড্রাই এগ মানে চিলি এগ, ঠিক আছে। বেসিক্যালি এগটাকে মানে একদম স্মল পোর্শনে কেটে সেটাকে একটা হালকা কোটিং দিয়ে কর্নফ্লাওয়ারের ওপর ফ্রাই করেছে অ্যান্ড দেন সসের ওপর টোস্ট করা হয়েছে। এই প্রিপারেশনটা কিন্তু একদম ইউনিক, মানে আমি এরকম প্রিপারেশন এর আগে খাইনি। এটা দেখি খেয়ে কিরকম লাগে। ভেতরে তো এগ আছে, যেরকম থাকে এগ সেরকমই টেস্ট আসছে।
আউটার পার্টটা কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং খেতে। এটাও ওই খানিকটা মিষ্টি, একটা ট্যাঙ্গি, হালকা একটা মিষ্টি ভাব আছে, অ্যান্ড তার সাথে ওই মানে বেসিক্যালি চিলি চিকেনের যেরকম টেস্ট হয় অনেকটা ওরকম টেস্ট আসে। ইনার পার্টটা ঠিক এরকম দেখো, ইয়োক অ্যান্ড এগ হোয়াইট দুটোই কিন্তু ইনট্যাক্ট আছে, অ্যান্ড সেই কারণেই কিন্তু আউটার লেয়ারটা দেওয়া হয়েছে যাতে ইয়োকটা না বেরিয়ে যায়। আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ফিশ টোস্ট ইন পেপার গার্লিক সস। এবার প্রিপারেশনটা তোমাদের আমি দেখাচ্ছি এখন স্ক্রিনের মধ্যে। দেখো পেপার কিন্তু একটা মানে ইউজ হয়েছে যে সেটা কিন্তু ওপর থেকে বোঝাই যাচ্ছে অলরেডি, অ্যান্ড ফিশটা দেখে যতদূর মনে হচ্ছে এটা বাসা, অ্যান্ড ওপর থেকে কিন্তু সেসামি সিডসও এখানে দেওয়া আছে। খেয়ে দেখি একটু কিরকম লাগে। পেপারের জন্য একটা হালকা ঝাল আফটার টেস্টে লাগছে, এন্ড আফটার টেস্ট কেন মানে একটু মানে হালকা ঝাল আছে ব্যাপারটার মধ্যে, মানে এই আইটেমটার মধ্যে, কিন্তু ফিশের যে একটা টেস্ট থাকে ভালোবাসার সেটা কিন্তু একদম ইনট্যাক্ট আছে, অ্যান্ড ফিশটাও কিন্তু একদম ফ্রেশ অ্যান্ড সফট, মানে ভালো মতন প্রিপেয়ার করা হয়েছে। ওপরে ওনারা মানে তিনটে আইটেমের মধ্যে ওনারা যে সসটা ইউজ করছেন সেটা অ্যাকচুয়ালি ওনারা বলেন ওয়েস্টার সস। তো তার জন্য ওয়েস্টার সসের যেরকম টেস্ট থাকে ওরকম একটা টেস্ট আছে, অথেন্টিক চাইনিজ আইটেমগুলোতে যেরকম থাকে সেরকম আসছে। অ্যান্ড ওভারঅল এই আইটেমটাও আমার বেশ ভালো লেগেছে অ্যাজ আ স্টার্টার, আমার সত্যি ভালো লেগেছে। কিন্তু তিনটের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ওই ড্রামস অফ হেভেনটা। তো আমি ওটা তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে তোমরা ওটা মানে বেশি করে খেও, কারণ কি ওটার মানে প্রিপারেশনটা অ্যান্ড টেস্টটা আমার সত্যিই বেশি ভালো লেগেছে। চাইনিজ এর বুফের মধ্যে তোমরা মেন কোর্সে যে আইটেমগুলো পাবে সেটা হচ্ছে এখানে আছে এগ হাক্কা নুডল, এখানে আছে হচ্ছে সাংহাই চিকেন, অ্যান্ড এখানে আছে হচ্ছে পনির মাঞ্চুরিয়ান। চলো একটা একটা করে খাই এবার। ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এগ হাক্কা নুডল। দেখো এগের পিসেস গুলো দেখো, এগ হাক্কা নুডলের মধ্যে যথেষ্ট বড় বড়, মানে ভালো মতন ডিম ইউজ হয়েছে এখানে দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড ভেজিসও আছে, ক্যাপসিকাম, কোরিয়েন্ডার আমি এখানে দেখতে পাচ্ছি, স্প্রিং অনিয়নও আছে, ক্যারেট আছে। সো এটা একটা মানে ভালো নুডল। অ্যান্ড মানে সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে নুডলের স্ট্র্যান্ডগুলো দেখো যথেষ্ট মোটা, কিন্তু মানে অনেকটা স্প্যাগেটি টাইপের মোটা আছে, মানে নর্মাল ওই রাস্তার হাক্কা নুডল যেরকম হয় ওরকম একদম নয়, একটু ডিফারেন্ট দেখে বোঝাচ্ছি। খেয়ে দেখি একটু কিরকম লাগে। টেস্টটাও ভালো, মানে অথেন্টিক চাইনিজ নুডলগুলো যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম খেতে। হালকা একটা সুইটনেস আছে, মানে যেটা আমার একটু অন্যরকম লাগছে নুডলটা, একদমই মাইনার সেটা একটা ব্যাপার, হালকা একদম সুইটনেস। কিন্তু সেটার সাথে তোমরা যদি মানে সাংহাই চিকেনটার সাথে তোমরা যদি পেয়ার আপ করো আই গেস সেটা তোমাদের মুখে লাগবে না। একটু এটা দিয়ে খেয়ে দেখি। অ্যাজ ইউজুয়াল যেহেতু গ্রেভিটা মানে সাংহাই চিকেনের গ্রেভিটা একটু হালকা একটু ট্যাঙ্গিনেস আছে, তারপর মানে একটু অন্যরকম খেতে, তার জন্য নুডলের সাথে পেয়ার আপ করলে কিন্তু এটা যথেষ্ট ভালো লাগছে। আমি একবার চিকেনটা এর মানে সাংহাই চিকেনটা একটু খেয়ে দেখি। এ দেখো একবারেই আমি কাটতে পারলাম, মানে যথেষ্ট ওয়েল কুক দেখেই বোঝা যাচ্ছে। ইনার পার্টটা হচ্ছে এরকম, ঠিক আছে খেয়ে দেখি একটু। যথেষ্ট ভালো খেতে। অ্যাজ আ সাইড ডিশ হিসেবে আমার তো বেশ ভালো লাগছে। এটারও মানে হালকা একটা পেপারের টেস্ট আমি পাচ্ছি, একটু হালকা স্পাইসি, মানে খুব একটা বেশি না, তবে হালকা জাস্ট একটা স্পাইসিনেস আছে, আফটার টেস্টে লাগছে সেটা। আদারওয়াইজ এই মানে কম্বিনেশনে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আমি জাস্ট পনিরটা এবার একটু ট্রাই করে দেখবো রিভিউ এর জন্য। একটা জাস্ট পনির নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। পনিরের সাইজগুলো দেখো, ছোট ছোট কিউবস মতন করা, অ্যান্ড ওপর থেকে কিন্তু কোরিয়েন্ডার লিভস দেওয়া আছে এখানে। মাঞ্চুরিয়ান যেরকম হয় এক্স্যাক্টলি ওরকমই, মানে মাঞ্চুরিয়ানের টেস্টটা অন্যান্য সাইড ডিশের টেস্টের থেকে একটু ডিফারেন্ট হয় সেরকমই। অ্যান্ড পনিরটাও বেশ সফট, ফ্রেশ, একদম টাটকা, ভালোই লাগছে। তোমরা চিকেনের সাথেও নুডলের সাথেও খেতে পারো, অরেল তোমরা শুধুই খেতে পারো, ভালোই লাগে। চাইনিজ বুফের সাথে তোমরা যে আইটেমটা পাবে সেটা হচ্ছে দর্শন উইথ আইসক্রিম, নর্মাল রেগুলার দর্শন যেরকম হয় সেরকম, অ্যান্ড তার সাথে থাকছে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম নর্মাল দর্শনটা। দর্শনটা কিন্তু খুব ক্রিস্পি, মানে একদম কুড়মুড় কুড়মুড় করছে, এতটাই ক্রিস্পি, অ্যান্ড তার সাথে ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ লাগছে। তো এইটাই একটা আইটেম তোমরা পেয়ে যাচ্ছ চাইনিজ বুফের সাথে। এবার
বেঙ্গলি বুফে নিলে তোমরা যেটা পাবে টমেটো চিকেন টমেটো কোরিয়েন্ডার স্যুপ। আমি ভালো করে ক্লিপিংস তোমাদের অ্যাড করে দিয়েছি, মানে এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানেও চিকেনের পিসেস গুলো কিন্তু ডিসেন্ট, ওপর থেকে কিন্তু ভালো মতন কোরিয়েন্ডার দেওয়া আছে, সেটা বোঝাই যাচ্ছে। স্মেলটাও কিন্তু যেটা আসছে সেখানেও কিন্তু কোরিয়েন্ডারের একটা ভালো স্মেল আমি পাচ্ছি। তো এটা খেয়ে দেখি একবার। টমেটোর জন্য একটা হালকা ট্যাঙ্গিনেস আছে স্যুপটার মধ্যে। অ্যাকচুয়ালি সেটাই বেশি মতন আসছে, মানে বেশি সেটা টেস্টটাই পাচ্ছি। অ্যান্ড কোরিয়েন্ডারের হালকা একটা টেস্ট আছে, যেহেতু কোরিয়েন্ডার ইউজ হয়েছে ভালো মতন। অ্যান্ড চিকেন স্টকের ফ্লেভারটাও আছে অবভিয়াসলি, যেহেতু চিকেন মানে আছে ইউজ হয়েছে এর মধ্যে। একটা চিকেন জাস্ট আমি এখান থেকে খেয়ে দেখি। এটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েছে, ভালো। দুটো স্যুপই, মানে চাইনিজ বুফে স্যুপটাও ভালো ছিল, এই স্যুপটাও কিন্তু বেশ ভালো। ইন্ডিয়ান বুফেটা নিলে তোমরা এটা পেয়ে যাবে। বেঙ্গলি বুফে স্টার্টারে আমরা যেটা প্রথমেই ট্রাই করব সেটা হচ্ছে গোবিন্দভোগের ফিশ ফ্রাই। নাও প্রিপারেশনটা তোমাদের একটু দেখাই। আমি এখানে জাস্ট একটু ভেঙে দিয়েছি। বেশ বড় ছিল কিন্তু ফিশ ফ্রাই এর সাইজটা, মানে জুড়লে কিন্তু এতটা বড়, মানে বুঝতে পারছো এতটা বড়। অ্যান্ড ভেতরের পার্টটা দেখো, জাস্ট অরিজিনাল ভেটকি দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড একদম কিন্তু ফ্রেশ, মানে বোঝাই যাচ্ছে। এটা খাওয়ার জন্য স্পেসিফিক্যালি একটা এখানে ডিপ দিয়েছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি দই শসা, মানে শসাটাকে কুচিয়ে অ্যান্ড দইয়ের মধ্যে অনেক কিছুটা রায়তার মতন, বাট অ্যাকচুয়ালি রায়তা বলা যায় না, ডিপই এটা মানে বলা যায়। এটা খেয়ে দেখি জাস্ট এটা দিয়ে কেমন লাগে। এটা কিন্তু সত্যি অরিজিনাল ফিশ, মানে ভেটকি। অ্যান্ড আউটার লেয়ারটা ওনারা যেটা ইউজ করেছেন, ওনাকে বলা হয়েছে যে এখানে গোবিন্দভোগ চালটা যেটা, সেটাকে মানে আউটার লেয়ারটা বাড়ানোর জন্য ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু ক্রিস্পিনেসটা আর একটু বেশি, মানে একটু বেশি ক্রিস্পি আছে ব্যাপারটা। রেগুলার ফিশ ফ্রাই এর থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট খেতে। অ্যান্ড এটা তোমরা এই ডিপটার সাথেও খেতে পারো। এখানে মানে আলাদা করে কাসুন্দিও সার্ভ করা হয়েছে, এটা দিয়েও তোমরা ট্রাই করতে চাইলে করতেই পারো। ফিশটা কিন্তু সত্যিই ভেতরে সফট আছে অ্যান্ড ভালো লাগছে এটা খেতে। নেক্সট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে সুন্দরবনের জঙ্গলি মুরগি ভাজা। নাও এটার প্রিপারেশনটা দেখো, একটা হালকা কিন্তু গ্রিন ভাব আছে আউটার লেয়ারটাতে। আই গেস তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। খেয়ে দেখি এটা একটু। ইনার পার্টটা ঠিক এরকম, আউটার লেয়ারটা কি দিয়ে বানানো হয়েছে আমি বুঝতে পারছি না এখন, বাট খেতে কিন্তু এটা সত্যি খুব ভালো লাগছে। অনেকটাই ক্রাঞ্চি চিকেনের মতন। অ্যান্ড আউটার লেয়ারটা কিন্তু সত্যি খুব ক্রাঞ্চি, মানে একদম কর্মর করছে ব্যাপারটা। অ্যান্ড ভেতরের পার্টটাও দেখো কতটাও মানে ওয়েল ময়েস্ট, মানে একদমই শুকনো নয় বা ড্রাই ব্যাপারটা একদমই নেই। এটাও তোমরা এই দই শসাটা দিয়ে পেয়ার আপ করতে পারো, ডেফিনেটলি ভালো লাগবে। এটাও একটা ভালো অ্যান্ড ইউনিক আইটেম বলে কনসিডার করা যেতে পারে। নেক্সট আইটেম যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে ডিমের ডেভিল। অ্যান্ড ভেতরের পার্টটা এরকম নর্মাল ডিমের ডেভিল যেরকম হয়, কিন্তু সাইজটা কিন্তু অনেকটাই বড়। দেখো মানে এতটা বড় সাইজ ছিল ডিমের ডেভিলটার। এখানে আলু স্টাফ আছে অ্যান্ড এখানে এগ আছে, যেরকম থাকে মানে বেসিক্যালি। খেয়ে দেখি। একদম অথেন্টিক ডিমের ডেভিল যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম খেতে। ভেতরের পার্টটাও বেশ ভালো, মানে মশালেওয়ালা আছে। অ্যান্ড ডিমের টেস্টও যেরকম হয় সেরকম আছে। আউটার লেয়ারটাও ভালো, ক্রাঞ্চি একটা ক্রিস্পি ব্যাপার আছে। এটাও তোমরা ওই কাসুন্দি আর দই শসা যে কোনো একটার সাথে পেয়ার আপ করতে চাও তো করতে পারো, অরেঞ্জ তোমরা এটা শুধুই খেতে পারো, শুধুই ভালো লাগবে খেতে। এই তিনটে ছিল বেঙ্গলি বুফে স্টার্টার। এবার আমরা মেন কোর্স ট্রাই করবো। বেঙ্গলি বুফের মেন কোর্সের মধ্যে যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে কাজু কিশমিশ পোলাও। একদম সিম্পল পোলাও যেরকম হয় এক্স্যাক্টলি, বাট মানে স্মেলটা কিন্তু একদম ওই পোলাওয়ের বাসন্তী পোলাওয়ের মতোই আসে, কিন্তু রংটা কিন্তু বাসন্তী নয়, মানে নর্মাল পোলাও, এটা বাসন্তী পোলাও নয়।
আর তার মধ্যে কাজু কিশমিশ দেওয়া আছে, যেটা একটা মানে আলাদাই টেস্ট এর মধ্যে অ্যাড করতে চলেছে। আমি এখান থেকে জাস্ট অল্প পোর্শন নেবো বলে তোমাদের আগে আইটেমটা দেখিয়ে দিলাম। নেক্সট যেটা আছে সাইড ডিশে সেটা হচ্ছে ছানার ডালনা ইন্ডিয়ান বুফেতে। দেখো এখানে কিন্তু পনির ইউজ হয়েছে, মানে ওটাও অ্যাকচুয়ালি ছানাই বলা যেতে পারে, পনির ইউজ হয়েছে। আমি ছানার কোফতা ভেবেছিলাম, বাট ইট ইজ অ্যাকচুয়ালি পনিরের আইটেম। নেক্সট আইটেমটা যেটা সাইড ডিশে ওনারা রেখেছেন সেটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। অ্যান্ড এই আইটেমটা কিন্তু মানে একদমই ইউনিক একটা আইটেম। দেখো কালারটাও কিন্তু একদম গ্রিন, মানে বোঝাই যাচ্ছে এটা কতটা স্পাইসি হতে পারে। আমি বুঝতেই পারছি, খেয়ে দেখি এটা কিরকম লাগে। তিনটেই আমি একদম স্মল পোর্শনে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। ফার্স্টেই আমি ওই ছানার ডালনাটার সাথে পোলাওটা ট্রাই করব, কাজু কিশমিশ পোলাওটা। ছানার ডালনাটা দারুণ খেতে, পোলাওয়ের সাথে একদম খুব ভালো যাচ্ছে। অ্যান্ড পনিরটা ভীষণ সফট, মানে আলাদাই লেভেলের খেতে। তোমরা এইটা ডেফিনেটলি তোমরা এই পোলাওটার সাথে একবার ছানার ডালনাটা ট্রাই করে দেখো একসাথে, আমার তো মনে হয় বেস্ট লাগবে এটা খেতে। নেক্সট চিকেনের আইটেমটা আমি একটু ট্রাই করে দেখবো, বাট প্রথমেই তোমাদের বলে দিই এটা কিন্তু বোনলেস চিকেন নয়, উইথ বোন আছে চিকেনটা। এখানে দেখো এই যে পার্টটা আমি নিয়েছি চিকেন একটু অ্যান্ড একটু গ্রেভিটা নিয়ে আমি এর মধ্যে মিক্স করি, খেয়ে দেখি কিরকম লাগে। কাঁচা লঙ্কার মানে মুরগিটার মধ্যে হালকা একটা মানে ঝাল ভাব আছে, একদমই হালকা, কিন্তু ডেফিনেটলি এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যাচ্ছে। পোলাওটা মিষ্টি, যেহেতু মিষ্টি তার সাথে পেয়ার আপ করতে কিন্তু সত্যিই ভালো লাগছে। ডেফিনেটলি তোমরা এই চিকেনের আইটেমটার সাথেও এটা ট্রাই করে দেখো, বেশ ভালো লাগছে খেতে। এখনো আমাদের ডেজার্ট বাকি আছে, বাট তার আগে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু বুফের আইটেম শেয়ার করতে পারবে না, মানে কেউ একজন আলা কার্ট নিলে আর কেউ একজন বুফে নিলে এরকম সম্ভব নয়। তোমাদের তোমরা যদি বুফে নাও তাহলে কিন্তু একটাই বুফে কাউন্ট হবে একজন নিলে, তো পার হেড এটা 399 পড়বে। অ্যান্ড তোমরা যদি দুজন আসো তাহলে কিন্তু এরকম করা যাবে না যে একজন চাইনিজ বুফে নিলে একজন ইন্ডিয়ান বুফে নিলে, এরকম করা যাবে না, দুজনকে সেম বুফে নিতে হবে। তো এই দুটো হচ্ছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনস এর মধ্যে পড়ছে, অ্যান্ড সেরকম কোনো টাইম লিমিট রাখেনি এখানে। তবে মানে চেষ্টা করে একটু তাড়াতাড়ি কমপ্লিট করার, কারণ জায়গাটা দেখতেই পারছো মানে একটু ছোট আছে, তো যত তাড়াতাড়ি খাবে মানে আসলে আরো অনেক গেস্টরা থাকে তো তাদেরও সুবিধা হবে, সেই কারণে। চলো এবার ডেজার্ট ট্রাই করি। এখানে লিচু লঙ্কার পায়েস, লিচু ইউজ হয়েছে ডেফিনেটলি, অ্যান্ড এই দেখো এখানে লঙ্কাও আছে, মানে কতটা ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক একটা আইটেম বুঝতেই পারছো। খেয়ে দেখি একটু। কিন্তু মানে লিচির যে একটা টেস্ট আলাদা সেটা কিন্তু একদম এলো। অ্যাকচুয়ালি এটার মধ্যে কিন্তু লিচু ইউজ হয়েছে, সেটাকে একদম করে মানে লিচুটাকে একদম বয়েল করে সেটাকে পেস্ট বানানো হয়েছে, অ্যান্ড সেটা হয়েছে অ্যাকচুয়ালি পায়েসের মতন করে বানানো। নাও এটা কিন্তু সত্যিই খুব একটা ইন্টারেস্টিং একটা আইটেম। অ্যান্ড লঙ্কার টেস্টটা আমি এখন আপাতত পেলাম না, তবে লঙ্কা তো আছে দেখে বোঝাই যাচ্ছে, হয়তো আরো খেলে তখন সেটা বোঝা যাবে। যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং আইটেম, এন্ড এটা তোমরা এটা বেঙ্গলি বুফের সাথে পেয়ে যাবে। অ্যান্ড বেঙ্গলি বুফের সাথে আরো একটা আইটেম যেটা তোমরা পাবে ডিজার্টে, সেটা হচ্ছে নর্মাল আইসক্রিম। এখানে নর্মাল ভ্যানিলা আইসক্রিম দিয়েছে আই গেস। নর্মাল আইসক্রিম আছে। তো এই দুটো ডেজার্ট তোমরা বেঙ্গলি বুফের সাথে পেয়ে যাবে। এখানেই শেষ হচ্ছে আমাদের বুফে খাওয়া, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। বুফের টাইমিং হচ্ছে বেলা 12:30 থেকে রাত 9টা অবধি তোমরা বুফেটা পেয়ে যাবে। আমি স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দেবো, অ্যান্ড ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে, তোমরা আসার আগে কল করে নিতে পারো। কিন্তু এখানে প্রি বুকিং হয় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যারা আসবে প্রথমে তারাই মানে বুফেটা পাবে, এরকম একটা ব্যবস্থা আছে। তো মোটামুটি হাতে তোমাদের এক ঘন্টা মতন টাইম নিয়ে আসতে হবে, যখন আসবে চেষ্টা করবে টাইম নিয়ে আসার। এটা একটা প্রমোশনাল ভিডিও ছিল, মানে এটা মানে ওরা আমাদেরকে ইনভাইট করেছে, তাই জন্যই আমরা এসেছিলাম। বিল দেখাতে পারছি না তোমাদের, সরি, বাট তা বলে এটা মনে করো না যে ফুডের টেস্ট বাজে বা কিছু। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। 5000 কমপ্লিট হতে মাত্র 400 বাকি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাও কিন্তু টিপে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।